প্রাক্তন ক্রীড়াবিদ মুজিবুর রহমান মল্লিক, চলে যাচ্ছি তার নাম তো ছোটবেলার কথা শুনছিলাম, গ্রামের কথা শুনছিলাম। কিবরিয়া যে প্রশ্নটা করেছিল যে যেহেতু কৃষক পরিবারের ছেলে, তো নিশ্চয়ই কৃষি কাজ করার অভিজ্ঞতা আছে। কৃষিকাজ বলতে সাধারণত যেটা বোঝায় হয়তো মাছ ধরা, একটু জমিতে গিয়ে ধান কাটা, না ছোটবেলায় কি ধরনের অভিজ্ঞতা আছে? যে ছোটবেলায় মাছ ধরার অভিজ্ঞতা আছে। তারপরে কৃষিকাজ ঠিক করি নাই, কিন্তু মানে হেল্প করছি আর কি, এই আর কি। সেটাই থাকে এবং গ্রামে কিছু রেওয়াজ থাকে না যে পরিবারের বড় সন্তান যে জমিতে ধান কাটা হচ্ছে, বড় সন্তান প্রথম সেই ধানটা বাড়িতে আনবে, এক আটি আনুক বা দু আটি আনুক, এরকম কৃষিকাজের সাথে ধান আনা হয়েছে, আমি আনছি, মাথায় করে ধান আনছি। ওকে, তো এই অভিজ্ঞতাগুলো অবশ্যই জীবনের মধুরতম অভিজ্ঞতা হয় এক সময় গিয়ে। এক্স্যাক্টলি, জি জি, এগুলো স্মরণ করি। একটু শুনি যে খেলাধুলায় তো আপনি ভালো ছিলেন বা খেলাধুলার প্রতি আপনি আগ্রহী ছিলেন, এমনিতে স্কুলের বাইরে কোনো কম্পিটিশনের বাইরে বন্ধুরা মিলে কি ধরনের খেলা খেলতেন? যে যেমন ইয়ে করতাম, গল্লাছুট, তারপরে ওই যে দাড়ি বাঁধা যেটা বলে আর কি, এই খেলাগুলো খেলেছি আর কি। হাডুডু খেলতাম ছোটবেলায়। তো আমার একবার এই বাম হাতটা ভেঙে গেছিল হাডুডু খেলতে গিয়ে। জি, তো যাই হোক, ডেঞ্জারাস খেলা রিয়েলি। তো এখন যে কাবাডি খেলা ওই এরকম না, গ্রামে হাডুডু খেলা একটু ভিন্ন প্রকৃতি। তো যাই হোক, তারপরে অন্য অন্য খেলাটা টুকিটাকি তো ইয়ে ছিল, মানে যেমন আমি ফুটবলও খেলতাম, যদিও অ্যাথলেট, কিন্তু আমি ফুটবলও খেলতাম। তো ফুটবল আমি সেভাবে খেলি নাই, কারণ যারা আমার কোচ ছিলেন তারা বলতেন যে না তুমি, কারণ অ্যাথলেটিক্স এবং ফুটবল কিন্তু ভিন্ন। তো যার জন্য আমি ওই ফুটবলটা ছেড়ে দিয়েছিলাম, হয়তো ফুটবলে ভালো সাইন করতে পারতাম। কিন্তু সাধারণত দেখা যায় না যে ধরনের খেলাধুলায় আমরা সাধারণ ছেলেরা অভ্যস্ত, হয় ফুটবল অথবা ক্রিকেট অথবা ভলিবল, শীতকালে ব্যাডমিন্টন, এগুলোই সাধারণত হয়। অ্যাথলেটিক ব্যাপারটা কিন্তু ওইভাবে সাধারণ অর্থে প্রচলিত না। বিশেষ করে ওই ডিসেম্বর মাসে আমরা যদি স্কুলের কিছু স্পোর্টস ইভেন্ট দেখি, সেখানে ছাড়া সারা বছর কিন্তু এগুলো খেলা হয় না। তো অ্যাথলেটের দিকে আপনার ঝোঁক? অ্যাথলেট দিকে ঝোঁক এই কারণে যে অ্যাথলেটিক্স তো যথেষ্ট গুরুত্ব ছিল। তো স্বাধীনের পরে তো মোটামুটি ধরেন জাতীয় লেভেলে যে অ্যাথলেটিক্স হতো, সেটা তো খুব জাঁকজমকপূর্ণ হতো। না, সেটা হতো, কিন্তু বলতে চাচ্ছি যে আপনার শৈশবে কিভাবে অ্যাথলেটের দিকে আপনার ঝোঁকটা তৈরি হলো? খেলাধুলো কি হতো? বলছিলাম যে আমার গ্রামেরই আমার মহিউল ইসলাম নামে আমার এক চাচা ছিলেন, আমার সিনিয়র আর কি। তারপরে অন্যান্য পাশের গ্রামেও মানে ভালো ভালো অ্যাথলেট যারা আমার সিনিয়র ছিলেন, তারা যখন হাফ প্যান্ট গেঞ্জি পরে যখন ওই স্পোর্টসের মাঠে যখন খেলতো আর কি, তখন আমি খুব অনুপ্রাণিত হতাম। তো তাদের দেখে মোটামুটি আমি এই অ্যাথলেটিক্সের সাইডটা চলে আসলাম আর কি। আমি ফুটবল খেলা বা অন্য খেলার দিকে আর ঢুকলাম না, আমি অ্যাথলেটিক্সে চলে আসলাম। এবং তখনই কিন্তু অ্যাথলেট আন্তর্জাতিক পর্যায়ে মোটামুটি যাওয়া শুরু করলো। তা আমি এই জন্য বেশি ইন্টারেস্টেড হয়ে গেলাম আর কি। আপনার প্রথম কবে লং জাম্প বা ট্রিপল জাম্প দেওয়া হয়েছে সেটা মনে আছে? হ্যাঁ জি, মনে আছে। শৈশবকালে যখন স্কুলে পড়াশোনা করছি, সেই ক্লাস 4-5-এ পড়ি, সেই সময় যখন বার্ষিক স্পোর্টস হতো, সেই স্পোর্টসে পার্টিসিপেট করেছি। তো শুধু খালি মানে নিজের স্কুল না, অন্যান্য স্কুলের মাঠেও যে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা বা যে কলেজ লেভেলের, জাতীয় লেভেলেও আমি স্বর্ণপদক পেয়েছি। পুরস্কার পাওয়া হলো কবে? প্রথম পুরস্কারের স্মৃতি কি মনে আছে? প্রথম পুরস্কার কি জাতীয় লেভেলে? না, একদম লোকাল লেভেলে। মানে প্রথম পুরস্কার যখন ক্লাস 4-এ যখন পড়ি, গ্রামের মাঠে এই বার্ষিক স্পোর্টস হলো যখন স্বাধীনতা দিবস উপলক্ষে, তখন কিসের ছিল সেটা? লং জাম্পে। জি, লং জাম্পে ছিল, ফার্স্ট হয়েছিল। জি জি। আচ্ছা, লং জাম্প কেন? লং জাম্প একটা সাহসেরও ব্যাপার আছে। একদম আপনি যে সময়টার কথা বলছেন, ক্লাস 4-5, ছোটবেলা একদম। মানে আসলে ডান পিঠে ছিলাম তো, তো মানে জাম্পটা মানে দৌড় জাম্পের মানে পছন্দ হতো আর কি। ওই যেখানে একটু দেখতাম সেখানে জাম্প করতাম, এই করতে করতে মোটামুটি মানে জাম্পের দিকে এই ঝোঁক এসে গেল আর কি। এখন যেটা দেখা যায় যে স্কুলগুলোতে স্পোর্টস এর জন্য আলাদা টিচার থাকেন, ফিজিক্যাল ট্রেনার থাকেন। জি, তো আপনাদের সময় কি এরকম ছিল? না। তাহলে ধরেন আপনাকে ট্রেনিং দেয়া বা দৌড় দিয়ে গিয়ে জাম্প করা, সেটা আমরা সবাই পাইনি বাস্তবে। এটা নিজেদের ইচ্ছায় বা নিজেদের কি বলা যায় একাগ্রতা বলেন বা চেষ্টা বলেন, নিজেদের চেষ্টা মানে আমি এখানে এসেছি।
শারীরিক শিক্ষা একজন শিক্ষক থাকতো, হ্যাঁ। মানে আমার বেলা তো আমি যেটা পেয়েছি যে টিফিন পিরিয়ডের পরে একটা ক্লাস হতো বৃহস্পতিবার, মাঠের এই পাশ থেকে দৌড়ে গিয়ে বেগুনের পাতা, পাশে বেগুনের জমি আছে, বেগুনের পাতা ছিঁড়ে এই পাশে চলে আসে। এটা ছিল ক্লাস। আর প্রতিদিন লেফট রাইট ডান বাম করে ক্লাসে চলে যায়। এটা ছিল নিয়মিত ক্লাস, এটা হচ্ছে তার দায়িত্ব। খুবই আনফরচুনেট। খুবই আনফরচুনেট। এবং এটা কি গ্রামের ছেলেদের ক্ষেত্রে সারাদিন তারা দৌড়াদৌড়ির উপর থাকেই মোটামুটি। স্কুলে আপনি জানেন যে স্কুলে এখনো হয় আর কি, টিফিন পিরিয়ডে কিছু খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়। তো আমাদের সময় ছিল যে ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা টিফিন দিত, তখন মাঠে গিয়ে আমরা দৌড়ঝাঁপ করতাম আর কি। হয় কেউ ফুটবল খেলতো, কেউ জাম্প করতো, এইরকম আর কি ইয়ে ছিল, মানে ছেড়ে দিত টিচারটা, আমরা সুযোগ পেতাম আর কি। তো সেখান থেকে মূলত বেড়ে ওঠা বা সেখান থেকে ইনফ্যাক্ট আপনাদের গ্রামের যে পরিবেশটা ছিল আমার মনে হয় সেটাও অনেক বড় একটা কি বলে আইকনের জায়গাতে চলে এসেছে, যেহেতু ক্রীড়াবিদরা সেখানে ছিলেন, আপনাদের অগ্রজরা সেখানে ছিলেন, সুতরাং তাদের মতো হওয়ার একটা প্রবণতা আমার মধ্যে কাজ করেছে। কিন্তু বাবা মার দিক থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, নাকি বাধা এসেছে? না, কোনো সময় বাধা আসেনি, তারা খুব উৎসাহ দিয়েছে আমাকে। বাহ, আমরা আপনার খেলোয়াড়ি জীবনের খুঁটিনাটি শুনবো বিরতির পর, এবং আপনার মায়ের ভূমিকার কথাও নিশ্চয়ই শুনবো একটি বিরতি থেকে ফিরে। দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, একটু পরে ফিরবো।